একদম ফ্রেশ গ্রাজুয়েট আপনি 6 ফিগার বলতে পারেন। আচ্ছা, একদম ফ্রেশ গ্রাজুয়েট এরপর যখন আপনি একটা এক্সপিরিয়েন্স হবেন তখন 5,000 10,000 আস্তে 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 পারতে অনেক বাড়বে। ওভারটাইমের অভাব নাই। আর অন কল আছে অনেক সময়, আপনি যদি অন কল করেন, আপনি একটা ফোন ক্যারি করলেন, ইমার্জেন্সি পেশেন্ট আসলে চলে গেলেন, আপনি সেটা স্যালারি পাবেন। তারা কন্ট্রাক্ট বেইজে কাজে ঢুকতে পারেন। সেক্ষেত্রে 13 সপ্তাহের কন্ট্রাক্ট হতে পারে, 3 মাসের কন্ট্রাক্ট হতে পারে। আজকে সারা রাতের জন্য অন কলে থাকি, যদি এখানে কোনো এমার্জেন্সি পেশেন্ট আমাদের আসে বা যে অন কলে থাকুক না কেন, সেই ক্ষেত্রে যতটুকু সময় আমি যাবো ওইটুকু তো ওভার টাইম পাবোই। আর ধরেন 13 ঘন্টা, 20 ঘন্টা, 24 ঘন্টা, যে কয় ঘন্টা আমি থাকবো, আমি যদি নাও যাই, দর্শক আমরা যদি নাও যাই, ঘরে বসে কিন্তু আমরা আমাদের আওয়ারের 75% পাবো। ফ্রেশলি গ্রাজুয়েট এক্সরে তারা মেক করে মোর দ্যান 85 to 90। কেউ যখন এখানে আসলে জয়েন করবেন, কেমন বেতন শুরুর দিকে হতে পারে এবং পরবর্তীতে এটা আসলে বেড়ে কোন পর্যায়ে যেতে পারে? আপনি কি রেডিওলজি সম্পর্কে আপনি বলবেন নাকি আমি নিউক্লিয়ার মেডিসিন সম্পর্কে? দুইজনের কাছ থেকে দুটো। আচ্ছা, আমার যেহেতু ফিল্ড নিউক্লিয়ার মেডিসিন, দুজনের ফিল্ড সম্পর্কে নিউক্লিয়ার মেডিসিন ফিল্ড সম্পর্কে আমি বলি। নিউক্লিয়ার মেডিসিনের এখন জব ডিমান্ড খুবই হাই, এমন হাই মানে আপনার বললাম আগেই, আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনি গ্রাজুয়েশন করার পরে চাকরি পাবেন, লাইক এটা বলতে পারেন 100% চাকরির একটা গ্যারান্টি। এখন ফ্রেশ গ্রাজুয়েট রিসেন্টলি টেকনোলজি শর্টেজের কারণে হসপিটালগুলো তাদের স্যালারি ইনক্রিজ করেছে আমাদের টেকনোলজিস্টের জন্য। একদম ফ্রেশ গ্রাজুয়েট আপনি 6 ফিগার বলতে পারেন। আচ্ছা, একদম ফ্রেশ গ্রাজুয়েট এরপর যখন আপনি একটা এক্সপিরিয়েন্স হবেন তখন 5,000 10,000 আস্তে 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 পারতে অনেক বাড়বে। প্লাস আপনার যদি লেটসে নিউক্লিয়ার মেডিসিন করছেন, আপনি সিটি স্ক্যানের লাইসেন্সও নিয়ে নিলেন, যেটা আপু বলছিল 3 মাস সময় নিয়ে সিটি স্ক্যানের লাইসেন্স নিয়ে নিলেন, এমআরআই লাইসেন্স নিয়ে নিলেন, তখন আপনি আরো বেশি মার্কেটেবল হবেন, আরো বেশি আপনার স্যালারি ইনকাম আরো বেশি বাড়তে পারে। জি। ওভারটাইমের বিষয়টা একটু যুক্ত করবেন কিনা? ওভারটাইম তো অবশ্যই, ওভারটাইম তো অবশ্যই 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 ওভারটাইমের অভাব নাই। আর অন কল আছে অনেক সময়, আপনি যদি অন কল করেন, আপনি একটা ফোন ক্যারি করলেন, ইমার্জেন্সি পেশেন্ট আসলে চলে গেলেন, আপনি সেটা স্যালারি পাবেন। তো এরকম হয়তো আরো 6-7 পাওয়া যায়। জেসি, আপনি একটু যুক্ত করতে চাচ্ছিলেন কিছু? এখন আমরা স্বাভাবিকভাবেই, যেহেতু আমেরিকা একটা অপরচুনিটির দেশ, এখানে অনেক ধরনের অপরচুনিটি। এখন আপনাকে বেছে নিতে হবে কোন অপরচুনিটি আপনি নেবেন এবং কতটুকু সময়ের মধ্যে সেই অপরচুনিটিকে আপনি আরো এক্সপ্যান্ড করতে পারবেন। তো যেহেতু টাকার কথাই আসলো এবং আমরা আমাদের দর্শকরাও প্রিটি মাচ তারাও শুনে খুশি হবে টাকার কথাটা শুনে, যেহেতু 2 বছরের পড়াশোনা শেষ করে আপনি যদি কলেজ থেকে বের হয়ে কোনো এক্সপিরিয়েন্স ছাড়া এক্সরেতে এখন ইফ আই এম নট রং এভরি স্টেট ভ্যারি করে অবশ্যই টাকার ক্ষেত্রে, কিন্তু নিউ ইয়র্ক এবং ক্যালিফোর্নিয়া দে আর দ্য হাইয়েস্ট, মানে সর্বোচ্চ তারা ইনকাম বেশি করে থাকে আওয়ারলি যদি বলি। আর এক্সরেতে তারা ফ্রেশলি গ্রাজুয়েট এক্সরে তারা মেক করে মোর দ্যান 85 to 90 মোর দ্যান। আর হচ্ছে যদি আপনার কিছু এক্সপিরিয়েন্স থাকে কয়েক বছর পরে, সেটা বেড়ে আরো মানে 1 লাখের উপরে চলে যায়। সাথে নিশাদ ভাইয়ের সাথে আমি অ্যাড করতে চাই যে ওভারটাইমের বিষয়টা থাকে। ওভারটাইমের ক্ষেত্রে সেক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল টাইম অ্যান্ড হ্যাভ টু পে হয়ই, সাথে আবার আমাদের বিভিন্ন মডালিটিতে অন কলের একটা সার্ভিস আছে। আমি শিওর নিশাদ ভাইয়ের অন কল থাকে, আমারও অন কল থাকে। তো আমরা অন কলে যখন থাকি সেই ক্ষেত্রে এক্সট্রা বেশ একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আমাদের বছরে এক্সট্রা আসে, যেটা কিনা আমাদের নট অ্যাকচুয়ালি যেতে হয় হসপিটালে, বাট আপনি ওইটুক সময়ের মধ্যে আমাদেরকে অ্যাভেলেবল থাকতে হবে। ধরেন আমি যদি আজকে সারা রাতের জন্য অন কলে থাকি, যদি এখানে কোনো এমার্জেন্সি পেশেন্ট আমাদের আসে বা যে অন কলে থাকুক না কেন, সেই ক্ষেত্রে যতটুকু সময় আমি যাবো ওইটুক তো ওভার টাইম পাবোই। আর ধরেন 13 ঘন্টা, 20 ঘন্টা, 24 ঘন্টা, যে কয় ঘন্টা আমি থাকবো, আমি যদি নাও যাই, দর্শক আমরা যদি নাও যাই, ঘরে বসে কিন্তু আমরা আমাদের আওয়ারের 75% পাবো। প্লাস আরেকটা কথা আমি এখানে না বললেই নাই, যারা আমাদের ইয়াং ভাই বোনেরা আছেন, যারা এখনো মানে সংসার জীবনে প্রবেশ করেন নাই, যারা সিঙ্গেল আছেন, যাদের বাচ্চা কাচ্চা এখন পর্যন্ত নাই বা সংসারের যে একটা ইয়া থাকে ওইটা নাই, হ্যাঁ, তারা কিন্তু
কন্ট্রাক্টে এখন যে জব একটা অপরচুনিটি আছে, তারা কন্ট্রাক্ট বেইজে কাজে ঢুকতে পারেন। সেক্ষেত্রে 13 সপ্তাহের কন্ট্রাক্ট হতে পারে, 3 মাসের কন্ট্রাক্ট হতে পারে, এবং এই 3 মাস বা 13 সপ্তাহের যে কন্ট্রাক্টগুলো, সেখানে আপনি সাইন অন বোনাসও পেতে পারেন। আচ্ছা, তারপরে 3 মাসের এক্সরে, আমি যেহেতু এক্সরে কথাই বলি, এক্সরে, ক্যাট স্ক্যান, এমআরআই কন্ট্রাক্টে আপনি ইজিলি কন্ট্রাক্ট জব যদি করেন 13 সপ্তাহের জন্য, ইজিলি আপনারা 3,000 থেকে 3500 আপনারা সপ্তাহে মেক করতে পারবেন। আচ্ছা, মানে এই কন্ট্রাক্টের আন্ডারে কি থাকে, মানে এটা কি হাসপাতালে হ্যাঁ, pay হ্যাঁ, করতে হবে? হ্যাঁ, বিভিন্ন হসপিটাল আপনাকে একটা এজেন্সি থাকবে, এজেন্সি আপনাকে কন্ট্রাক্টে পাঠাবে XYZ এক্স অ্যামাউন্ট অফ এক্স হসপিটালে আপনি 3 সপ্তাহের জন্য কাজ ওখানে করবেন, টানা স্টে করতে টানা হবে। স্টে করে 3 আচ্ছা। সপ্তাহের জন্য। আপনি যদি আউট অফ স্টেটে যান, সেক্ষেত্রে কন্ট্রাক্টের পরিমাণটা আরো বাড়ে, বাড়ে। প্লাস আপনাকে স্টাইপেন্ড দেয়, ফুড স্টাইপেন্ড, আপনার খাওয়ার জন্য টাকা দিচ্ছে তারা এজেন্সি, আপনার কমিউনিটির জন্য টাকা দিচ্ছে তারা, আপনার থাকার জন্য টাকা দিচ্ছে তারা। তো প্রিটি মাচ আপনি অনেক কিছু পকেটে রাখতে পারবেন। এটা যারা সিঙ্গেল আছেন তাদের জন্য আর কি বেশ একটা মানে যাদের ফ্যামিলি আছে তারা চাইলেও কাজ করতে পারবে না, বিষয়টা কি এরকম? অনেকটা এটা সেরকম। কি কন্ট্রাক্ট আমি একটু অ্যাড করে জড়িয়ে হ্যাঁ, আছে। একটু ডিসকারেজ করা হয় যেহেতু ফ্যামিলি। যেহেতু ফ্যামিলি নিয়ে যাওয়া 3 মাস, যাদের হাজবেন্ড ওয়াইফ যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন, ট্রাভেল করতে পছন্দ করেন, দে ক্যান ইজিলি ডু ইট। এটা আমি বলি একটু, এটা হয় কি, ফর এক্সাম্পল আমাকে নিউ ইয়র্কে আপস্টেট থেকে একটা হসপিটাল অফার করলো, ওদের একজন টেকনোলজি চলে গেছে, আমাকে 3 মাসের জন্য কন্ট্রাক্ট ওর হায়ার করলো, শুধু 3 মাস করবা, কোনো বেনিফিটস দিবে না, বাট একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট স্যালারি দিবে। তখন আমাকে কিন্তু ওখানে রিলোকেট করতে হবে ফর 3 মাস। যারা ব্যাচেলর আছে তাদের জন্য কিন্তু খুব ইজি হয়ে যায়, তারা একটা হোটেল নিল, 3 মাস ওখানে এনজয় করলো। কিন্তু যারা ফ্যামিলি থাকে ওদের জন্য একটু টাফ হয়ে যায়, একটু টাফ হয়ে যায়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।